পশ্চিমবঙ্গে চালু করেছে। আজকে পরিষ্কার হয়ে গেছে বিহারের ফল বেরোনোর পরে কীভাবে এসআইআরকে কাজে লাগিয়ে বিজেপি সরকার ক্ষমতা এসেছে। এখন পশ্চিমবঙ্গেও তারা পাখির চোখ করেছেন। তারা ধর্মের রাজনীতি করে যখন দেখে পারছেন না, পশ্চিমবঙ্গের মানুষ ধর্মের রাজনীতিতে গ্রাহ্য করছেন না, তখন তারা এসআইআরের মাধ্যমে তারা জেনুইন ভোটারদেরকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা করেছে। তারা ভাবছে বোধহয় এইভাবে ক্ষমতায় আসবে, কিন্তু তাদের এই ধারণা ফলাফল সেগুলো বাতিল হবে। পশ্চিমবঙ্গে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবেন এবং পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আরও বিপুলভাবে গতবারের থেকে বেশি আসনে ক্ষমতায় আসে। ফ্যাট চালু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে বিএলওদের ওপরে চাপ দিয়েছে এবং তাদেরকে যেভাবে একটা ভয় দেখানো হয়েছে, বলছে যে তাদের জেলের ভাত খেতে হবে। কি মনে করছেন তারা কতটা নিরপেক্ষভাবে কাজ করছে এবং করতে পারবে বলে আপনি? দেখুন, বিরোধী দলনেতা কী বলেন এটা আমাদের কাছে কোনো সাবজেক্ট না, তিনি বলতে থাকবেন। ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনে বিএলওরা কাজ করবেন। প্রতিটা দল থেকে বিএলএ থাকারও একটা প্রভিশন রয়েছে। আমাদের দল থেকে প্রতিটা বুথে বিএলএরা রয়েছে। বিজেপির সেই ক্ষমতা নেই যে তারা বিএলএ দিতে পারবে, বা অন্যান্য বিরোধী দল যারা আছে তারা বিএলএ দিতে পারছে না, কারণ মানুষ তাদের সঙ্গে। কিন্তু আমাদের বিএলএরা ঘুরছে নিয়ম মেনে, ইলেকশন কমিশনের যা গাইডলাইন আছে সেই অনুসারে কাজ করছে, তাতে কোনো অসুবিধা নেই। বিরোধী দলনেতার কথায় তো ভোট হবে না। এই শেয়ার চালু হতে সব থেকে বেশি কোপ পড়েছে মতুয়াদের ওপরে। সেখানে দেখা গেছে যে মমতা ঠাকুরকে আপনার অনশনে দেখা গেছে এবং তিনি অসুস্থ হয়ে গেছেন। তারপরে দেখা যাচ্ছে যে সেখানে শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়কে নারী বিদ্বেষী বলে আক্রমণ করছেন। আপনারা কি বলবেন? দেখুন, মতুয়ারা, আমরা দলের পক্ষ থেকে নেত্রীও বারবার বলছেন, আমাদের নেতা অভিষেক ব্যানার্জিও বারবার বলছে একজনও যেন জেনুইন ভোটার বাদ না যায়, সেটাই আমাদের লক্ষ্য। মতুয়াদের কে নিয়ে যে রাজনীতি করছে বিজেপি, সেই ফল তাদের ভুগতে হবে। আর ওনাদের পারিবারিক আভ্যন্তরীণ ব্যাপার, আমরা কি বলবো এই ব্যাপারে, একটা কথাই বলতে পারি, মতুয়াদের সাথে তৃণমূল সরকার ছিল, আছে। ফ্যাট চালু হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে যে বিভিন্ন বিএলও থেকে আরম্ভ করে অনেক মানুষ আত্মহত্যা করেছে, অসুস্থ হয়ে পড়ছে। কি কাম্য, এটা কি মনে করছেন? এটা ইলেকশন কমিশন আজকে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা এটা পরিকল্পনা মাফিক করছে। মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়েছে, মানুষ আতঙ্কে আছে। 2002 সালে যদি তার নাম না থাকে তাহলে তাকে বেরিয়ে যেতে হবে, ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, বাংলাদেশে পাঠিয়ে ইত্যাদি ইত্যাদি। আসামে এখনও প্রচুর মানুষ ডিটেনশন ক্যাম্পে রয়ে গেছেন, যাদের এখনও আমরা কোনো সুরাহা করতে পারি। এর থেকে মানুষের মধ্যে ভীতির সঞ্চার করেছে, সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে। এটা নিয়ে কিছু বলার নেই। ইলেকশন কমিশনকে বুঝতে হবে মানুষ কী চাইছে। তারা ইলেকশন কমিশন আমাদের সংবিধানের একটা অন্যতম স্তম্ভ, তাদেরকে এটা ভেবে কাজ করতে হবে, এইটুকুই করতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করুন, কিন্তু দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে অর্থাৎ বিরোধী দল যেভাবে সিএ ফর্ম ফিল আপ করানোর চেষ্টা করছেন, তো বিভিন্ন জায়গায়, তো আপনারা ফর্ম এখনো তো আইনগতভাবে এখনো সিদ্ধ হয়নি, পশ্চিমবঙ্গে এখনো চালু হয়নি সিএ। তারা কিভাবে করছেন, তারা কোন সরকারি আমলারা করছেন আমরা জানি না। এর সঙ্গে কিছু আমিও দেখতে পেয়েছি, কিছু বিজেপি পার্টি অফিসে সিএ ফর্ম ফিল আপ করানো হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে তো আইনগতভাবে এখনো সিএ চালু হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিজেপি, সিপিএম, কংগ্রেস যেই হোক না কেন, যেন একটাও ভোটার, জেনুইন ভোটার যাতে বাদ না যায়। আপনাদের এখানে কেমন সহযোগিতা আপনারা তাদেরকে করছেন? দেখুন, আমরা এখানে সবসময় মানুষের পাশে ছিলাম। আমাদের কাছে কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল সেটা সাবজেক্ট না। আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার করেই আমরা ক্ষমতায় এসেছি, এবং সেটা সে মতোভাবে আজও আমরা অফিস করে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে মানুষকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছি, সেই মতোভাবেই আমাদের কাজ হচ্ছে।
আচ্ছা, যারা বিহারে ইলেকশনের পরে এইখানে কোনো প্রভাব পড়বে ওয়েস্ট বেঙ্গলে কি মনে বিহারের করছেন? ইলেকশনে 2021-এর আগে 2020-তে বিহার ইলেকশন হয়েছিল, সেখানেও এনডিএ ক্ষমতায় এসেছিল। তারপরে 2021-এ আমরা 2016 থেকে অনেক বেশি আইন আমরা আসন নিয়ে এসেছি। এর সঙ্গে বিহারের সাথে আমাদের তুলনা করে এক একটা রাজ্য তার প্রকৃতি আলাদা, তার ভোটারের চরিত্র আলাদা, এখানকার মানুষের চরিত্র বা রাজনৈতিক চিন্তাভাবনা আলাদা। কারোর সাথে কারো তুলনা চলে না। বিহার বিহারের মতো আছে, পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গ। এসআইআর যা হচ্ছে দেখা যাচ্ছে মুসলিম সমাজরা যা আছে বেশি আতঙ্কিত আছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, মুসলিম ধর্মটা কিন্তু ভোটার তো আমার কাছে ভোটার মুসলিম কেন, যে কোনো মানুষই আতঙ্কে রয়েছে। ওই যে উনি একটু আগে মতুয়াদের কথা বললেন, তারা যেমন আতঙ্কে রয়েছে, বিভিন্ন মানুষ আতঙ্কে রয়েছে। এটা 2003 সালে যার নাম নেই সে ভাবছে বোধহয় আমাকে আর দেশে থাকতে দেবে না বা ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। এটা মুসলিম সমাজের উপরে যদি ওরা আক্রমণ আনে, এটা অত্যন্ত আনফর্চুনেট বলতে পারি। আপনার এলাকার মানুষ কেমন আসছে, আপনাদের ক্যাম্পে কেমন আসছে? আমাদের এলাকার মানুষ আমাদের এখানে প্রতিদিনই আসছে, সকাল থেকে এখানে ভিড় থাকে। এছাড়া আমাদের ছেলেরা বিএলওদের সাথে বিএলএ হিসাবে যাচ্ছে। এছাড়াও যার যেটা দরকার ফোনের মাধ্যমে আমাদের অনলাইন এখান থেকে মানুষ যদি চায় তার নামটা আমরা এসআইআর ফর্মটা অনলাইনের মাধ্যমেও ফিল আপ করে দিচ্ছে এখানকার ছেলেরা। আমাদের ছেলেরা সবসময় মানুষের সঙ্গে ছিল, আছে। আপনি আপনার এলাকার মানুষদের কি বলবেন, যারা এখনো পর্যন্ত যারা ফিল আপ করতে পারেনি কিংবা কোনো কারণে যারা যদি আমি মানুষকে একটা কথা বলবো, আপনারা ফর্মটা ফিল আপ করে জমা দিন। যদি কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ছেলেরা সবসময় সঙ্গে আছে, ভলেন্টিয়াররা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করুন, আমাদের পার্টি অফিসে যোগাযোগ করুন। আমরা সব রকমভাবে প্রথম দিন থেকে, যেদিন থেকে এসআইআর ফর্ম দেওয়া ডিস্ট্রিবিউট শুরু হয়েছে, আমাদের ছেলেরা সবসময় মানুষের পাশে রয়েছে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সবসময়। থ্যাংক ইউ। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের জননেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব আইকন। ওনাদের নেতৃত্বে আমাদের যে করার প্রয়োজন এবং আমরা যেটা করার দরকার এবং আমাদের যেভাবে নেতৃত্ব দিয়েছেন বলেছেন যে কোনো দলেরই হোক এবং মানুষজন আসলে তাদেরকে কোনো যেন অসুবিধা না হয়, তাদের সহযোগিতা করে। ফর্ম ফিল আপ করার থেকে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করে দেওয়া সব কিছুই আমাদের দলের পক্ষ থেকে করে দেওয়া হচ্ছে। দেখছেন? মানুষের উচ্ছ্বাস আমরা প্রচুর পরিমাণে দেখছি এবং বিশেষ করে যেহেতু আমরা 34 নম্বর ওয়ার্ডের কর্মী, রঞ্জন পোদ্দারের কর্মী হিসাবে, তৃণমূলের কর্মী হিসাবে আমাদের যেরকম দায়িত্ব দেওয়া হয়েছে দল থেকে, আমরা সেরকমভাবে পালন করছি। এবং যে মানুষ যারা বুঝতে পারছে না বা যাদের অসুবিধা হচ্ছে, আমরা যতটা পাচ্ছি আমরা তাদেরকে সহযোগিতা করছি। আপনারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ, আমরা বাড়িতে যাচ্ছি। আমাদের যেসব বিএলআরগুলো যে এলাকায় আমাদের দায়িত্ব দিয়েছে, 34 নম্বর ওয়ার্ডে যে ব্লকগুলোকে দায়িত্ব দিয়েছে, সেই ব্লক অনুযায়ী আমরা যাচ্ছি সবাই। এইটা একটা অ্যাসিড টেস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। আপনারা সকাল দিয়ে কটা দিয়ে আপনারা শুরু করছেন আর রাত্রে কটায় শেষ করছেন? শেষে ঠিক নেই, যখন যেভাবে পারছি সেভাবে করা হচ্ছে। সকালবেলায় আমাদের শুরু হয়ে যাচ্ছে 8:30 থেকে 9টা, রাত্রে 10টাও বেজে যাচ্ছে, 10:30টাও বেজে যাচ্ছে। এখানে যে সরাসরি ইন্টারভিউ আমরা পৌঁছে গিয়েছিলাম, এখানে সেখানে এসআইআর ফর্ম ফিল আপ চলছে অনলাইনে এবং কাজ করছে সমস্ত কর্মীরা যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই ওনারা কাজ করছেন। একদম ওনার কাছে চলে যাচ্ছি, প্রথমে যিনি কাজ করছেন এখানে দাদা কতটা তারা পাচ্ছেন, মানুষ কেমন আসছে এখানে? মানুষ আসছেন, সকাল থেকেই ভিড় থাকছে এখানে ফর্ম নিয়ে। যাদের অফলাইন ফর্ম ফিল আপের সমস্যা হচ্ছে আমরা তাদেরকে হেল্প করছি, বা যাদের অনলাইন ফর্ম ফিল আপ করা হচ্ছে আমরা অনলাইন ফর্মও ফিল আপ করে দিচ্ছি। ফোন নাম্বার যাদের ভোটার আইডিতে লিঙ্ক থাকছে না লিঙ্ক করা হচ্ছে। মানুষকে সমস্তভাবে সাহায্য করা হচ্ছে যার যার প্রবলেম হচ্ছে। আচ্ছা, অনেক জায়গায় শোনা যাচ্ছে যে ওটিপি চাইছে, এই ব্যাপারগুলো কি আপনাদের কাছে সেমনি কমপ্লেন আসছে যে ওটিপি চাইছে অনেক? না দেখুন, আমি একটা কথা বলবো, কল করে যদি কেউ ওটিপি চায় দেবেন না, কারণ ওটিপি ওইভাবে কল করে নেওয়া হচ্ছে না কারোর কাছ থেকে ফর্ম ফিল আপের সময়। আপনার
আপনার নামটা কি? আমার নাম আশিস দাস। যারা ফর্ম ফিল আপ করতে এসছেন আমি তাদেরকেও পেয়ে গেছিলাম সামনাসামনি। আচ্ছা দাদা, আপনি কি কারণে এসছেন আপনি এখানে আজকে এখানে? দেখুন, আমার একটু সমস্যা হচ্ছে ফর্মে, আমি ফর্মেটটা বুঝতে অসুবিধা হচ্ছে। আমি এখানে ক্যাম্পে এসে আমি খবর পেলাম যে এখানে ক্যাম্প হচ্ছে, এই জন্য আমি এখানে আসলাম দাদার কাছে হেল্প নিতে। দাদা আমাকে বুঝিয়ে দিচ্ছিল ওটাই, তখনই আপনারা আমাকে জিজ্ঞেস করলেন যে এখানে কী করে কোন জায়গাটার নাম হবে, কোথায় গার্জিয়ান নেম হবে, কোথায় 2002 এপিক নাম্বার, যেমন আমাদের নাম নেই, আমার বাবা অথবা ছিল সেই 2002 লিস্টটা দাদা আমাদের বাড়িতে অনেক হেল্প করলো। সেই লিস্টের সাহায্যেই আমরা এই ফর্মটা ফিল আপ করছি। মানে ওনারা সবসময় আপনাদের সহযোগিতা করছেন, মানে কোনো অসুবিধা হচ্ছে? না, আমাদের এইখানে এসে কোনো অসুবিধা হচ্ছে না। ওনারা প্রায় সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এখানে কাজ হচ্ছে। 6টার পরে আসলে ওনারা আমাদের যথাযথভাবে সাহায্য করছে। আপনারা কি আগেও কোথাও গেছিলেন? আগে এখানেও অনেক জায়গায় ক্যাম্প হয়েছে, তবে যেহেতু আমার বাড়ি নিকটবর্তী এইটা, তাই জন্য আমরা এখানে এসে আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম অনার্স। আর আপনি আপনার হয়ে গেছে ফর্ম ফিল আপ হয়ে গেছে? আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমি ভর্তি আছি। কতটা সহযোগিতা করছে এখানে? ওরা খুব ভালো সহযোগিতা করছে, সেগুলো ভালো ব্যবহারও করছে। আপনি কখন এসছেন সকালবেলা? আমি এসেছিলাম 11টার সময়, এখন যাচ্ছি। আপনার নামটা?